সৌদি আরবে সফর জেল নিয়ে আপনাদেরকে বলেছিলাম একটি ভিডিও দিব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে A to Z শেয়ার করব, যেখানে খোদ আমার আপন ছোটো ভাইও এই সফর জেলের মাধ্যমে দেশে গিয়েছেন। আমাদের যে সকল প্রবাসীরা বা আমাদের মা বোনরা বাংলাদেশ থেকে অনেকেই নক দেন যে আমার হাজব্যান্ডে, আমার ভাই, আমার বাবাকে ধরে নিয়েছে সফর জেলে, কতদিন লাগতে পারে, সফর জেলে কী কী সমস্যা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন। তা আমি যেহেতু খোদ আমার ছোটো ভাই ছিল, আমি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে সেই সম্বন্ধে সকল তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন, আমি যদি একবার প্রথমতে বলি, আমার ছোটো ভাইকে তার মালিক যেই খরচ দিয়েছে অর্থাৎ ফাইনাল এক্সিট দিয়েছে, সেটার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর দেশে যায় নাই এবং প্রায় 6 থেকে 7 মাস বা 8 মাস এরকম হবে ম্যাচ শেষ হয়ে গেছে। এরপর দাম্মাম থেকে তাকে চেকে পুলিশ ধরছে কাজে যাওয়ার সময়। ধরার পর তাকে নিয়ে একটি থানায় রাখা হয়েছিল 2 দিন। এরপর সেখান থেকে তাকে সফর জেলে পাঠানো হয়েছে। মাথায় রাখবেন, সেইখান থেকে সফর জেলে পাঠানো হয়েছে। প্রথমে থানায় রাখছে, তারপর থানা থেকে সফর জেলে পাঠানো হয়েছে। এখন সফর জেলে পাঠানোর পরে কতদিন ছিল, সফর জেলে নেওয়ার পর কি হয়েছে, সেখানে প্রায় 15 দিন ছিল এবং সেখানে তাকে খাওয়া বলতে যেই খবুজ আর কি রুটি দেওয়া হয়েছে এবং অন্যান্য যে খাবারগুলো দিয়ে থাকে সাধারণত। এছাড়াও আমাদের প্রবাসী শুধু আমার ভাই না, তার সাথে যতজন ছিল সবাইকে একটি করে ইনজেকশন দেওয়া হয়েছে শরীরে। তবে এই ইনজেকশনটা কেন দিয়েছে, কী কারণে দিয়েছে এটা জানা যায় না। এবং বাংলাদেশ থেকে যখন আমার ছোটো ভাই বাংলাদেশে গিয়েছিল, সেখানে ডাক্তারের কাছে চেক আপ করানো হয়েছিল। তারা বলছিল যে তেমন একটা খোলাসা করা বলে না, বলে যে রক্তের ভিতরে সমস্যা হয়েছে ইনজেকশনটা দেওয়ার কারণে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তার যেই সমস্যাগুলো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এবং সেখান থেকে আরও যে তথ্যগুলো পেয়েছি, আমাদের অনেক প্রবাসী ভাইরা নক দেন যে সফর জেলে কতদিন থাকে বা কতদিন রাখে। দেখেন, যদি আপনি হুরুপ্রাপ্ত হন, যদি আপনি একমার মেয়াদ নেয় বা আপনার ফাইনাল এক্সিট হোক, এক কথা আপনি অবৈধ, আপনাকে পুলিশ ধরছে, ধরার পর ওই যেই থানায় নেবে সেই থানায় দেখা গেছে 2 দিন 3 দিন রাখবে। রাখার পর আপনাকে সফর জেলে নিয়ে যাবে। সফর জেলে নেওয়ার পর 15 থেকে 20 দিন, আমি সবসময় আপনাদেরকে বলি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইতে বলি, 15 থেকে 20 দিন পর আপনাকে বাংলাদেশে প্রেরণ করা হবে। আশা করি বুঝতে পারছেন। এছাড়া যদি কোনো প্রবাসী ভাইয়ের মামলা থাকে এবং আপনাকে পুলিশ ধরছে, ধরার পর আপনাকে জেলে নিয়ে গেছে, যে এরিয়া থেকে ধরছে সেই এরিয়া থেকে আপনাকে থানায় নিয়ে গেছে বলতে পারেন, এবং সেখানে গিয়ে আপনাকে রাখা হয়েছে, কিন্তু যখনই আপনার সব কিছু চেক করে যে আপনার মামলা আছে, তাহলে আপনাকে ছেড়ে দিবে, আপনাকে সফর জেলে পাঠাবে না। এটা অনেকে প্রশ্ন করেন যে যদি কোনো মামলা থাকে সেক্ষেত্রে সফর জেলের মাধ্যমে পাঠাবে কিনা। না, যতক্ষণ পর্যন্ত আপনার মামলাটা সম্পূর্ণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পাঠাবে না। দ্বিতীয়ত, আমাদের অনেক প্রবাসী ভাইরা নক দেন যে আপনার নামও কোনো জরিমানা আছে। দেখা যাচ্ছে কারোর সাথে রাস্তা পারাপারের জরিমানার কথা বলে, কেউ বলে গাড়ির জরিমানা আছে, বিভিন্ন ধরনের জরিমানা যেরকম থাকে সেই জরিমানাগুলো অনেকেই নক দেন যে আমার এই সমস্যা আছে, এখন আমি কি সফর জেলের মাধ্যমে ধরা দিয়ে যেতে পারবো কিনা। জি, আপনি সফর জেলের মাধ্যমে ধরা দিয়ে যেতে পারবেন। আপনার যদি জরিমানা থাকে সেটা যদি আপনি না দিতে চান, সমস্যা নেই, আপনাকে সফর জেলের মাধ্যমে তারা রেখে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, কিন্তু সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না। যেরকম আমার ছোটো ভাই, তাকেও কিন্তু দেশে পাঠিয়ে দিয়েছে। এখন তার যেই এয়ারপোর্ট ফিনটা তোলা হয়েছে সেখানে দেখাচ্ছে যে উৎখল মানা, তার মানে সে সৌদিতে আসতে পারবে না। এবার আপনি হুরুপ্রাপ্ত হন, আপনারও এটা লেখা থাকবে, আপনার একমার মেয়াদ নেই, তাও আপনার এটা লেখা থাকবে যদি সফর জেলের মাধ্যমে আপনারা যান। অনেকেরই প্রশ্ন, উৎকল মানা তার মানে আপনি সৌদিতে কখনো আসতে পারবেন না। না, এটা ভুল ধারণা। আপনি 5 বছর পর আবার ট্রাই করলে আসতে পারবেন। এটা কিভাবে আমরা শিওর হয়েছি, অনেক প্রবাসী ভাই জানাচ্ছে যে তিনি সফর জেলের মাধ্যমে হুরুপ্রাপ্ত ছিলেন, দেশে চলে গেছেন, বা একমার মেয়াদ ছিল না, দেশে চলে গেছেন, ফাইনাল এক্সিট ছিল, সফর জেলের মাধ্যমে দেশে চলে গেছেন। তো 5 বছর পর যখন তিনি আবার সৌদির ভিসা নিয়ে প্রসেস করে সব কিছু কমপ্লিট করে সৌদিতে আসছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না, আসতে পারছে। আবার অনেক প্রবাসী জানা যে 5 বছর পর তিনি ট্রাই করে সৌদি আরবে আসার জন্য চেষ্টা করছে এবং এয়ারপোর্ট থেকে তাকে রিটার্ন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই যে 2টো অপশন বললাম, কেউ আসতে পারে 5 বছর পর, কেউ আসতে পারে না। এখন সেটা আপনার নসিবে যদি থাকে তাহলে আপনি আবার আসতে পারবেন সৌদিতে, আর যদি নসিবের লেখা না থাকে সেক্ষেত্রে আপনি সৌদিতে আসতে পারবেন না।
আশা করি বুঝতে পারছেন। বলেন যে ভাই সফট জালের মাধ্যমে আমি মাল সাবানা নিতে পারবো কিনা? জি, যদি আপনার বাসায় কোনো মাল সাবান আপনি ক্রয় করে থাকেন, আপনি দেশে যাওয়ার জন্য বা আপনি জমিয়ে রাখছেন, দেশে যাওয়ার সময় আপনি একসাথে নেবেন, কিন্তু পুলিশ আপনাকে ধরে ফেলছে, এখন কি করার? এখন করার একটাই সহজ উপায়, আপনি আপনার রুমমেট যারা আছে তাদের কাছে কল দিবেন, এবং সফট জাল থেকে কল দেওয়া যায়, যেটা আমার ছোটো ভাই সেও আমার সাথে কথা বলছে। ওইখানে যারা থাকে, যারা পরিষ্কার করে আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান, তারা কি করে আপনাকে ওই কথা বলার জন্য মোবাইল দেয় এবং কিছু বাড়তি টাকা নেয় আর কি। দেখা যাচ্ছে 2 মিনিট 3 মিনিট কথা বলবেন, আপনার কাছ থেকে 10 রিয়াল নিয়ে নেবে, এরকম আর কি। তো সেভাবে আপনি আপনার রুমমেটের কাছে কারো কাছে কল দিবেন, কল দিয়ে বলবেন যে আপনার কয় কেজি মাল আছে, সেই মালগুলো মাপার জন্য একটি ব্যাগ করে প্যাকেট করে আপনি আপনার একামা নাম্বারটি বলে দিবেন আপনার রুমমেটের, যে আমার একামা নাম্বার এত। তো উনি কী করবে, যখন আপনার মাল সামানা প্যাকেট করা হবে, এগুলো নিয়ে সফট জালে নিয়ে আপনার একামার উপর দিয়ে আসবে। দিয়ে আসার পর এগুলো সেখানে জমা থাকবে, আর প্রতি কিলোর যায় সম্ভবত 7 টাকা না 8 টাকা করে রাখে, আমাকে বলছিল, আমি ভুলে গেছি। আপনি যত কিলো মাল দেবেন অত কিলো টাকা আপনাকে কিন্তু সফট জালে ওইখানে দিয়ে আসতে হবে, এবং একামা নাম্বারের উপর ওই একামা নাম্বার দিয়ে সেখানে এই মালগুলো বুকিং দিয়ে আসবেন। যখন আপনি দেশে চলে আসবেন, আসার সময় আপনাকে এয়ারপোর্ট আপনার মালগুলো আপনাকে বুঝিয়ে দেবে, এবং সেটি আপনি বুকিং দিয়ে বাংলাদেশে চলে আসতে পারবেন। যেমন আমার ছোটো ভাই, তারও কিছু মাল ছিল, সেমভাবে আমরা দিয়ে আসছি, দেওয়ার ফলে সেই মালগুলো বাংলাদেশেও নিয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের অনেক প্রবাসী আছেন, যারা চিন্তিত আছেন, তাদের অনেক উপকার হবে।